নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকের জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। এমন এক স্বর্গীয় সুখের আবির্ভাব হবে যা হয়তো বছরের শুরুতে আপনি কল্পনাও করেননি। এই সময় গ্রহগুলো অবস্থান এমনভাবে বদলাবে যা আপনার ভাগ্যের দরজাকে নতুন করে খুলে দেবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অথবা আপনার চেনা জানা কেউ যদি এই রাশির হয়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি জানাবো কোন কোন পরিবর্তন আসছে, কাদের জন্য সবচেয়ে বেশি শুভ হবে, আর কোন কাজগুলো এই সময় করলে আপনি সর্বোচ্চ সুফল পাবেন। তো চলুন বিস্তারিতভাবে জানি। 1. বৃশ্চিক রাশি মূল বৈশিষ্ট্য। প্রথমে একটু মনে করিয়ে দিই, বৃশ্চিক রাশির মূল স্বভাব। বৃশ্চিক রাশি, যা ইংরেজিতে স্করপিও নামে পরিচিত, এটি হলো জলের রাশি। এর অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা সাধারণত রসময়, দৃঢ়চেতা, আবেগপ্রবণ এবং আত্মবিশ্বাসে ভরপুর হয়। যে কোনো কাজ একবার হাতে নিলে সেটা শেষ না করে ছাড়ে না। তবে চলতি বছরটা তাদের জন্য যেন মিশ্র অভিজ্ঞতা নিয়ে শুরু হয়েছিল। অনেকে অনুভব করছেন এক ধরনের স্থবিরতা, চেষ্টা করেও যেন কোথাও আটকে যাচ্ছিলেন। কিন্তু বন্ধুরা, সব অপেক্ষার অবসান এবার হতে চলেছে এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে। 2. গ্রহ নক্ষত্রের অবস্থান ও প্রভাব। এই সময় বৃহস্পতি মেষ রাশির শেষ প্রান্ত থেকে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, আর শনি থাকবে বৃশ্চিকের চতুর্থ ঘরে। এই দুটি প্রধান গ্রহের গতিপথে পরিবর্তন এনে দেবে জীবনে এক নতুন মোড়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগ, সম্পর্কে টানাপড়া বা আর্থিক সংকটে ছিলেন, তাদের জন্য আসছে মুক্তির সময়। 3. কেরিয়ার ও অর্থভাগ্য। এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকার পেশাগত জীবনে এক বিশাল পরিবর্তন ঘটবে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন বা নিজের কাজ শুরু করার কথা ভাবছেন, এটা হবে এক সুবর্ণ সুযোগ। গ্রহের অবস্থান বলছে আপনার কঠোর পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে। প্রমোশন, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব সবই সম্ভব এই সময়। ব্যবসায়ীদের জন্য এই সময়টা দারুণ। পুরনো বিনিয়োগে লাভ আসতে পারে। নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে। 4. সম্পর্ক ও পারিবারিক জীবন। এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে বিরাট উন্নতি হবে। যারা দাম্পত্য জীবনে টানাপোড়ার মধ্যে ছিলেন, তারা একে অপরকে নতুন করে বুঝতে শুরু করবেন। যাদের প্রেমের সম্পর্ক ছিল জটিলতায় ভরা, তাদের জন্য আসতে পারে এক আশাবঞ্চক সমাধান। আর একা বৃশ্চিকরাও নতুন কাউকে জীবনে স্বাগত জানানোর সম্ভাবনা দেখতে পারেন। বন্ধু ও পরিবার থেকেও মানসিক সমর্থন পাওয়া যাবে। 5. স্বাস্থ্য ও মানসিক শান্তি। স্বাস্থ্যগত দিক থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে আপনি এক ধরনের হালকা অনুভব করবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক কষ্ট ভুগছিলেন, তারা ধীরে ধীরে আরোগ্যের দিকে এগোবেন। তবে বিশেষ করে মানসিক স্বাস্থ্য, অর্থাৎ স্ট্রেস, উদ্বেগ, হতাশা, এই বিষয়গুলোতে বিশাল উন্নতি হবে। 6. আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক উন্নতি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য এই সময় এক নতুন আত্মবিশ্বাস গড়ে উঠবে। এমন অনেক কাজ যেগুলো আপনি এতদিন সাহস করে শুরু করতে পারেননি, এখন সেগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি পাবেন। অনেকে আধ্যাত্মিক চর্চার প্রতি আকৃষ্ট হবেন। যোগ, ধ্যান বা ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। এতে মানসিক প্রশান্তি আরও বাড়বে। 7. শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল। যারা পড়াশোনায় আছেন বা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এপ্রিলের তৃতীয় সপ্তাহটা খুবই শুভ। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এই সময় সফলতার সম্ভাবনা অনেকটাই বেশি। বিদেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ বা ইন্টারভিউয়ে শুভ ফলাফল পাওয়া সম্ভব। 8. ভ্রমণ ও নতুন সুযোগ। এ সময়ে হঠাৎ করেই কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে, ব্যবসায়িক, পারিবারিক কিংবা এমনকি আন্তর্জাতিক। এই ভ্রমণ শুধু আনন্দেরই হবে না, আপনার জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে। যারা বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, ভিসা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন এই সময়ে। 9. বিশেষভাবে যাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ, জন্মসূত্রে বৃশ্চিক রাশি যাদের, বিশেষ করে যাদের চন্দ্র বা লগ্ন বৃশ্চিকে, যারা অক্টোবরে 23 থেকে নভেম্বরের 22 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল, বৃহস্পতি বা শুক্র শুভস্থানে অবস্থান করছে। 10. কী করবেন এ সময়, কিছু বিশেষ পরামর্শ। 1. নতুন কিছু শুরু করুন। দীর্ঘদিন ধরে যেটা নিয়ে ভাবছেন, এখন সে সময়। চাকরি বদল, ব্যবসা শুরু, নতুন কোর্সে ভর্তি ইত্যাদি। 2. আত্মবিশ্বাস রাখুন। মনে রাখবেন, গ্রহ নক্ষত্র ঠিক জায়গায় এসে গেছে, আপনাকে শুধু এক ধাপ এগিয়ে নিতে হবে।
3. আধ্যাত্মিক চর্চা বাড়ান। রোজ সকালে ধ্যান করুন, সূর্য নমস্কার করুন বা আপনার বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করুন। এতে আত্মিক শান্তি ও স্থিরতা আসবে। 4. ক্রোধ নিয়ন্ত্রণ করুন। বৃশ্চিক রাশির অন্যতম দুর্বলতা হলো হঠাৎ রেগে যাওয়া। এখন যেহেতু সময় অনুকূলে মাথা ঠান্ডা রাখলে সুফল আরও দ্রুত আসবে। 11. কি এড়িয়ে চলবেন এই সময়ে? হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, যেমন বিনিয়োগ বা ঋণ নেওয়া, ভালোভাবে না ভেবে করবেন না। পুরানো ঝগড়াঝাটি বা মান অভিমান আবার টেনে আনবেন না। এটা মাফ করে এগিয়ে যাওয়ার সময়। অতিরিক্ত আত্মবিশ্বাসে গিয়ে কোনো রিস্ক নেবেন না, সাবধানতা বজায় রাখুন। 12. আশীর্বাদমূলক সময়কাল কতদিন থাকবে? এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে এই শুভ সময়কাল চলবে অত্যন্ত 3 থেকে 4 মাস। এ সময় আপনি যত বেশি সদিচ্ছা নিয়ে কাজ করবেন, ভবিষ্যতের জন্য তত বেশি ভালো ভিত্তি গড়ে উঠবে। তবে আগস্টের মাঝামাঝি থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তাই এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান। 13. বিশেষ দিক নির্দেশনা বৃশ্চিক রাশির জন্য। 1. প্রতি শনিবার শনিদেবের মন্ত্রটি 21 বার জপ করুন। 2. গরিব বা দুস্থ ব্যক্তিকে লাল রঙের জামা, মসুর ডাল বা লাল ফল দান করুন। 3. তামার আংটি বা লাল প্রবাল ধারণ করতে পারেন, তবে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, মনে রাখবেন জীবনে উন্নতির জন্য শুধুমাত্র গ্রহ নক্ষত্রই নয়, প্রয়োজন নিজের বিশ্বাস, আত্মচেতনা ও ইতিবাচক চিন্তা। আপনার জীবনের যা কিছু থেমেছিল, আটকে ছিল, সেটা এখন ছেড়ে দিয়ে সামনে এগোনোর সময়। আপনার প্রার্থনা, পরিশ্রম ও ধৈর্যের সম্মিলনে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের ভাগ্যের নির্মাতা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।